সূরা মুলকের শুরুতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী, পরম বরকতময়, বিয়াদিহিল মুলকু, যাহার হাতে সব ক্ষমতা, সুবহানাল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সব কিছুর উপর আল্লাহ তাআলা ক্ষমতা প্রয়োগ করতে পারে, সুবহানাল্লাহ। দেখেন এখানে সর্বপ্রথম দুটি শব্দ আছে, একটি হলো তাবারাকা, এরপরে বিয়াদিহিল মুলক। তাবারাকা বারাকুন, এই শব্দটি হলো অর্থ হলো বরকতময়, বরকতপূর্ণ, অর্থাৎ সমস্ত বরকত আল্লাহ তাআলার হাতে, সুবহানাল্লাহ। কার হাতে? বিয়াদিহিল মুলক। এই যে দেখেন সমস্ত বরকত এবং সমস্ত ক্ষমতা, দুইটি, সমস্ত বরকত এবং সমস্ত ক্ষমতা, বিয়াদিহিল মুলক, ইয়াদুন শব্দের তল হাত, সব কিছু আল্লাহ তাআলার হাতে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক বস্তুর প্রতি, প্রত্যেক প্রত্যেক জিনিসের উপর আল্লাহ তাআলা চাইলে বরকত দিতে পারে, আল্লাহ তাআলা চাইলে ক্ষমতাও রাখতে পারে, সুবহানাল্লাহ। তো এখন আসি, তাহলে আমাদের জীবনের বরকতের দরকার আছে না? আমাদের ব্যবসার মধ্যে বরকতের দরকার আছে না? আমাদের পরিবার, আমাদের সন্তান, আমাদের স্ত্রী এবং আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের অর্থনৈতিক সব জায়গায় বরকত দরকার আছে না? এই যে যদি বরকত লাগে বিয়াদিহিল মুলক, তাহলে কার কাছে যেতে হবে? যার কাছে ক্ষমতা আছে, যার কাছে ক্ষমতা আছে। বিয়াদিহিল মুলক, সব কিছুর ক্ষমতাবান কার কাছে? আল্লাহর কাছে। তো আজ আমরা যদি আল্লাহ তাআলার কাছে যদি না গিয়ে আমাদের বরকতের জন্য যদি আমরা কোনো মাজারে যাই, আমাদের সন্তান দরকার, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের ব্যবসার মধ্যে বরকত কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের সন্তান দরকার, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। নেককার সন্তান শুধু সন্তান হলে হবে না, নেককার সন্তান দরকার, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত বরকতপূর্ণ বিয়াদিহিল মুলক, ওই মালিকের হাতে, যিনি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতা প্রয়োগ করে। সেজন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে সব কিছু, সব জায়গার মধ্যে আমি ক্ষমতা রাখি এবং সব মানুষকে সব বিষয় আমি কিতাবের মাধ্যমে জানিয়ে দিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কোরআনের মাধ্যমে সব কিছু জানিয়ে দিয়েছে, ঠিক কিনা? এরপরে আমি কিন্তু সব কিছু বলার পরেও, জানিয়ে দেওয়ার পরেও 5টি বিষয় গোপন রেখেছি। কয়টি বিষয়? 5টি বিষয় গোপন রেখেছি। 1 নাম্বার হলো সূরা লুকমানের শেষে বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, পৃথিবীর মধ্যে সব কিছু মানুষ জানতে পারে, কোরআনের মাধ্যমে, বিভিন্ন টেকনিকের মাধ্যমে জানতে পারে, কিন্তু সব কিছু জানার পরও আল্লাহ তাআলা কয়টি বিষয় গোপন রেখেছে? 5টি বিষয়। তার মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আমি কাউকে জানিয়ে দেই নাই, সুবহানাল্লাহ। কিয়ামত কখন হবে কিন্তু তার ধারাবাহিকতা জানিয়ে দিয়েছে।
কোন সময় হতে পারবে কিছু বড় বড় আলামত আছে, কিন্তু কি কোন দিনে হবে সেটা আল্লাহ তাআলা কাউকে কি জানিয়ে দেন নাই। আল্লাহ তাআলা এক নম্বর বিষয় গোপন রেখেছে, সেই বিষয়টি হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা গোপন রেখেছে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর গোপন রেখেছে হলো বৃষ্টি কখন হবে। কখন বৃষ্টি হবে আমরা কি জানি? যেমন নাকি একেবারে মেঘমালা আমাদের মাথার উপর এই মুহূর্তে বৃষ্টি দিবে, হঠাৎ করে দেখতেছে একেবারে পরিষ্কার হয়ে গেছে, আছে না এরকম? একবারে কোনো বৃষ্টির আলামত নাই, দেখতেছে সাথে সাথে এমনি কি বৃষ্টি পড়া শুরু করছে, আছে না এরকম? সেই জন্য আল্লাহ তাআলা বলেন 5টি জিনিস গোপন রাখেছি আমি, তার মধ্যে এক নাম্বার হলো কিয়ামত। কিয়ামত কখন হবে আমি দুনিয়ার কাউকে জানিয়ে দেই নাই। দ্বিতীয় নাম্বার হলো কখন বৃষ্টি হবে আমি কাউকে জানিয়ে দেই নাই, সুবহানাল্লাহ। যদি বৃষ্টি যদি কখন হয় যদি জানিয়ে দিত তাহলে মারামারি মনে হইতো না। এই যে কিছুদিন আগেই চট্টগ্রামের মধ্যে বন্যা হয়েছে, কত মানুষ, কত ঘর বাড়ি, কত তাদের ক্ষেত খামার সব ডুবে গেছে। যদি কোন সময় হয়তো কাউকে যদি জানিয়ে দিত তার বিরুদ্ধে মামলা করতো না। সেজন্য আল্লাহ তাআলা বলেন আমি এই বিষয়ে কাউকে জানিয়ে দিই নাই। 3 নম্বর বিষয় হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর বিষয় আমি গোপন রেখেছি, কোন মায়ের গর্ভে কোন রেহেমে কোন সন্তান রেখেছি, সুবহানাল্লাহ। কি ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে নাকি কোনো সন্তানই হবে না, সেটা কার কাছে জানা? আল্লাহ তাআলার কাছে জানা। আর আমরা যদি স্ত্রীকে যদি কারো কাছে যদি মেয়ে আল্লাহ তাআলা দিতেই তাকে, একের পর এক 2, 4, 5টা যখন মেয়ে হয় তখন কিন্তু আমরা স্ত্রীর উপর রাগ করি না? আল্লাহ কি তোমাকে দেখে শুধু তোমার গর্ভে থেকেই মেয়ে সন্তান হয়? আমার তো ছেলে দরকার। ও বেকুব, ছেলে দেওয়ার মেয়ে দেওয়ার মালিক তো আপনার স্ত্রী না, কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সব ক্ষমতার মালিক হলাম আমি যাকে চাই তাকে সন্তান দান ছেলে সন্তান দান করতে পারি এবং যাকে চাই তাকে মেয়ে সন্তান দান করতে পারি এবং যাকে চাই তাকে উভয়টা দান করি, আর কাউকে একটাও দিই না, সুবহানাল্লাহ। তার মধ্যেও অনেক বরকত পূর্ণ আছে। আপনাকে সন্তান দিয়েছে, নেককার সন্তান দেয় নাই। বড় হওয়ার কিছু 12-14 বছর হওয়ার পর থেকে আপনার সাথে বেয়াদবি শুরু করছে, তখন তো বলবে সন্তান হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালোই, আছে না এরকম? সেই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। কুরআন মাজিদের একটি দোয়া আছে, রব্বি হাবিলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এই দোয়াটি সব সময় করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করেছিল, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে করতে এমন একটি সন্তান দান করলো যেই সন্তান আল্লাহ। এরপরে 4 নম্বর বিষয় গোপন রেখেছে আল্লাহ তাআলা। 4 নম্বর গোপন রেখেছে ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আপনার আগামীকাল আপনার রিজিক কোথায় আছে? আগামীকাল আপনার রিজিক এই দুহুরের খাবারটা আপনার কোথায় রেখেছে আমরা কেউ কি জানি? ঘরের মধ্যে কত সুন্দর পাক শাক করেছে, আমি মসজিদে আছি, হঠাৎ করে আমার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই খাবারটা কি আমার রিজিকে আছে? অথবা আপনার কোনো এক বন্ধু বলতেছে আসেন আজকে আমার বাসায় আসি, আজকে হঠাৎ করে তোমাকে আগে বলতে ভুলে গেছি
যেহেতু সামনাসামনি হয়েছে, আসো আমার সাথে আমার বাসায় আসো, কিন্তু আপনার বাসায় রান্না করেছে। রিজিক হলো এরকম। সেই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আল্লাহ তাআলা আপনার রিজিক কোথায় রেখেছে সেই সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। 5 নম্বর গোপন বিষয় আল্লাহ তাআলা রেখেছে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আপনার মৃত্যু কোন জায়গায় রেখেছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। মৃত্যু আল্লাহ তাআলা তো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু হবে, কিন্তু কখন হবে? আজ হবে না কাল হবে, নাকি এক সপ্তাহ, নাকি এক মাস, নাকি এক বছর পর হবে, সেটা কি আমরা কেউ জানি না। আমরা হঠাৎ করে ঈদের সময় যখন বাড়িতে যাই, কত আনন্দ মুহূর্তে তাকে বাড়ির জন্য কত শপিং করে রাখি। যাওয়ার সময় ছেলে বাবাকে বলতেছে, বাবা আমার জন্য ওইটা নিয়ে আসো, আমার জন্য কাপড় নিয়ে আসো। মেয়ে বলে আমার জন্য সুন্দর জামাটা নিয়ে আসো। বাবাও কিন্তু সবার জন্য শপিং করলো। সেই বাস দিয়ে বাড়িতে যাওয়ার সময়, লজ দিয়ে বাড়িতে যাওয়ার সময় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম আছে না? এরকম আছে না? এই যে কিছুদিন আগে একটি প্রবাসী, বোধহয় নোয়াখালীর দিকে মনে হয়, সেই অনেক বছর পরে বিদেশ থেকে আসতেছে। আসার সময় বাড়ির সবাইকে ফোন করলো, আমি ওই দিন আসতেছি, তোমরা এয়ারপোর্টে আসো। বাড়ির সন্তান, স্ত্রী, তার মা বাবা সবাইকে নিয়ে এয়ারপোর্টে গেল। উনিও বিদেশ থেকে এয়ারপোর্টে আসলো। আসার পরে সবার সাথে মোলাকাত হয়েছে। তেমন বেশি কথা বলে নাই, যেহেতু বাহির থেকে আসতেছে, একটু খুব টায়ার্ড। বাসায় গিয়ে আরামের সহিত সবার সাথে কথা বলবো, সন্তানদেরকে বুকে জড়াইয়া ঘুমাবো। কিন্তু ওই লোক ওই বাসে ওঠার পরে, মাইক্রো বাসে ওঠার পরে বাড়িতে যেতে পারে নাই। রাস্তার মধ্যে সবাই মারা গেছে। আল্লাহু আকবার। আছে না এরকম শত শত হাজার হাজার ঘটনা? সেই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন কোন জায়গায় রেখেছে আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। সেই জন্য আমাদের যেই অবস্থায় আছি, ঠিক সেই অবস্থায় মওতের জন্য প্রস্তুত থাকতে হবে কিনা। সেই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও বান্দা, তোমাদের প্রত্যেকের মৃত্যুর নির্ধারণ করা আছে। তোমরা মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা পান করবা। এরপরে দুনিয়া থেকে বিদায় হয়ে সুম্মা ইলাইনা তুরজাউন, আমার দিকে চলে আসবা। এই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে পরম বরকতময় সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সব জায়গার মধ্যে সব কিছুর উপর ক্ষমতা রাখতে পারেন কে? সেজন্য আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যাকে চায় তাকে সম্মানের সহিত চেয়ারে রাখতে পারে, আর যাকে চায় তার কাছ থেকে চেয়ার কেড়ে নিতে পারে, আর যাকে চায় তাকে সম্মানের সহিত সম্মান দান করে, আর যাকে চায় তাকে জিল্লত দান করতে পারে। বিয়াদিকাল খায়র, সব কিছুর মালিককে। আজ আমরা
দুনিয়ার অল্পটুকু ক্ষমতা পেয়ে কোনো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী ক্ষমতা পেয়ে মানুষের প্রতি জুলুম করি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সঠিক রাস্তায় থাকতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করতে হবে। দুনিয়ার মধ্যে যখন আল্লাহ তাআলা আপনাকে যখন পাঠাইছে, কিসের জন্য পাঠাইলো? ইবাদত করার জন্য। ইবাদতের মাধ্যমে আপনাকে পরীক্ষা করে আহসানু আমালা, যদি আপনার আমল যদি সুন্দর হয় তাহলে খালিদিনা ফিহা আবাদা, তাহলে আপনাকে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তারপরেই আপনাকে আল্লাহ তাআলা জান্নাতেই দিবে, এর আগে না। যেরকম দাখিল পাশ করার পরে আলিমে এইচএসসিতে উঠতে পারবেন, ঠিক এখানেও আপনার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তাহলে আল্লাহর কাছে আপনি জান্নাত পাবেন, ঠিক কিনা? সেই জন্য আমাদের আমল করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ তাআলা বলেন আমলের মধ্যে 1 নাম্বার থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? ইখলাস। 2 নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকতে হবে। যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছে ঠিক সেইভাবে হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের সাথে কথা বলেছে সেইভাবে কথা বলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবারের সাথে সময় কাটাইছে ঠিক সেইভাবে সময় কাটাতে হবে। যেভাবে ব্যবসা করেছে সেইভাবে ব্যবসা করতে হবে। যেভাবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রেখেছে ঠিক সেইভাবে আত্মীয় স্বজনদের সম্পর্ক রাখতে হবে। যেভাবে তিনি রাজত্ব করেছে, অর্থনৈতিক মামলা করেছে ঠিক সেইভাবে করতে হবে। কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি তাদেরকে বলেন, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, তারা যদি আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাহলে আগে কাকে মহব্বত করতে হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহর রাসূলকে ইত্তেবা করতে হবে। তারপর হবে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার কথা। সেই জন্য সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউত, মাউত শব্দ আগে নেই, আমাদেরকে তো জীবন দিয়েছে, জীবনের হায়াত শব্দ পরে আনলো, আগে মাউত আনলো কিসের জন্য? ও বান্দা, দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে পারবা না। তুমি গাছতলায় থাকো আর বাসতলায় থাকো, 5 তলায় থাকো বা যেই কোনো জায়গায় থাকো, কিন্তু এই জায়গায় আমার কাছে কি আসতে হবে? ফিরে আসতে হবে। আইয়ুকুম আহসানু আমালা। সেই জন্য আমাদের রুকু, আমাদের নামাজ, আমাদের দান, আমাদের সাদাকা, আমাদের হজ সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ হতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে আহসানু আমালা, আমি সুন্দর আমল সেটা আমি ধরে নেব। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা ইখলাসের সহিত অল্প আমল করো, তাহলেই তো তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলার মহত্ব বড়ত্ব সব কিছু বর্ণনা করার পরে
দ্বিতীয় নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করে দিতেছে, তোমাদের সর্বপ্রথম মাউত সৃষ্টি করেছি, তারপরে তোমাদের হায়াত। কিসের জন্য সৃষ্টি করলাম? একমাত্র আমার ইবাদত করার জন্য। কিভাবে ইবাদত করবা? কিভাবে ইবাদত করবা? যেভাবে ইখলাসের সহিত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে যদি করো, তাহলে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দরতম আমল আমি ধরে নেব। এরপরে ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহ তাআলা এখানে দুইটি শব্দ ব্যবহার করেছে, ওয়া হুয়াল আজিজ কঠিন, গফুর পরমক্ষমাশালী ক্ষমাকারী। অর্থাৎ এখানে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। যদি আপনি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে যদি অস্বীকার করেন, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যদি কুফর করেন, শুকরিয়া আদায় না করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা ওয়া হুয়াল আজিজ, কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করবে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ তাআলা, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াত, আল্লাহ তাআলা 7টি আসমান স্তরে স্তরে সৃষ্টি করলো। কয়টি আসমান? আসমান কয়টি? 7টি। সেটা এই যে কোরআন আয়াত। সাবআ সামা, সাবআউন শব্দ হলো হরফে আদাদা, গণনা। সাবআউন মানে অর্থাৎ 7। সামাওয়াত 7টি আসমান, তিবাকা স্তরে স্তরে আল্লাহ তাআলা 7টি আসমান সৃষ্টি করলো। কিসের জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা মানুষের কথা বলার পরে আবার আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা তুমি দেখো আমি কত মহান, আমি কত মহাশক্তিশালী, এত বিশাল বিশাল আসমান আমি সৃষ্টি করেছি, তুমি একটু দেখো। এই আসমান যে আমরা দেখতেছি, এই আসমানের উপর আরেকটি আসমান, এর বড়ত্ব কত জানেন? প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড়ত্ব হলো, একটি মরুভূমির মধ্যে যদি আপনি একটি আংটি যদি ফেলে রাখেন, তাহলে ওই মরুভূমির মধ্যে আংটিটা কিরকম দেখায়? তাহলে এই রকম প্রথম আসমান দ্বিতীয় আসমানের কাছে ওই ছোট আংটির মতো। এরপরে দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের সামনে কাছে ওই ছোট আংটির মতো। আল্লাহ তাআলা এত বিশাল মহত্ব সৃষ্টি করার পরে বলতেছে, ও বান্দা দেখো 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 আমি কত বড় মহান, আমি কুটিবিহীন আমি আকাশ সৃষ্টি করতে পারি, এবং স্তরে স্তরে আমি কি করেছি? সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, ও বান্দা তুমি রহমানের সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাও কিনা দেখো, তুমি রহমানের সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও কিনা দেখো। ফারজিআল বাসার হাল তারা মিন ফুতুর, এবং দেখো আল্লাহ তাআলার যেই কত মহান, কত সৃষ্টি করলো, তুমি একটু চিন্তা করে দেখো তো কোনো ভুল বা ত্রুটি করছে কিনা। যেমন একজন বিজ্ঞানী রিসার্চ করতে করতে একটি বট গাছের নিচে বসলো। তো সেই রিসার্চ করতেছে, আল্লাহ তাআলা এত বড় বিশাল গাছ, ছোট্ট ছোট্ট ওই যে বড় গাছ আছে না, গাছের এই যে ফল কিন্তু ছোট ছোট, বট গাছ হতে এত বড় গাছ ছোট ছোট ফল দিল। আর ওই যে তরমুজের গাছ ছোট্ট একটি লতার মতো কত বড় বড় বিশাল দিল। তাও মনে হয় আল্লাহ তাআলা মনে হয় এখানে এই বড় গাছের মধ্যে বড় ফল দিত, ছোট গাছের মধ্যে ছোট ফল দিত, এটা মনে হয় হয়তো। এইরকম চিন্তা করতে করতে হুট করে দেখতেছে উপর থেকে নাকের ডগায় একটা কি বললো, এই ফল পড়লো ওই যে বট গাছের থেকে। তখন তার মধ্যে আসছে, আল্লাহ তো মহান, আজ যদি মাথার উপরে যদি যত বড় গাছ তত বড় যদি ফল দিত, আজকে আমার নাক না আমার মাথা সত্য চলে যেত, ঠিক কিনা? তখন সে বুঝতে পারলো আল্লাহ তাআলার কুদরতের মধ্যে কোনো ধরনের কুদ নাই, তিবাক কোনো ধরনের কি নাই, ভুল ত্রুটি নাই। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ফারজিআল বাসার হাল তারা মিন ফুতুর,
ও বান্দা তুমি বারবার দৃষ্টি দিয়ে দেখো, বারবার আল্লাহ তাআলার নিয়ামতকে দেখো, কোনো ভুল ত্রুটি ধরতে পারো কিনা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তুমি ওই মরুভূমির উটের দিকে তাকাও, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে তাকাও, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, ওই পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলা কত বিশাল, ঠিক কি না? এরপর আল্লাহ তাআলা বলেন সুম্মার জিআল বাসারা কাররাতাইন, এরপরে অতঃপর তোমরা দ্বিতীয়বার আবার বিবেচনা করে দেখো, কাররাতাইন, দ্বিতীয়বার আবার দেখো, ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। ও বান্দা এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সঠিক রাস্তায় থাকতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করতে হবে। দুনিয়ার মধ্যে যখন আল্লাহ তাআলা আপনাকে যখন পাঠাইছে, কিসের জন্য পাঠাইলো? ইবাদত করার জন্য। ইবাদতের মাধ্যমে আপনাকে পরীক্ষা করে আহসানু আমালা, যদি আপনার আমল যদি সুন্দর হয় তাহলে খালিদিনা ফিহা আবাদা, তাহলে আপনাকে জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তারপরেই আপনাকে আল্লাহ তাআলা জান্নাতেই দিবে, এর আগে না। যেরকম দাখিল পাশ করার পরে আলিমে এইচএসসিতে উঠতে পারবেন, ঠিক এখানেও আপনার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তাহলে আল্লাহর কাছে আপনি জান্নাত পাবেন, ঠিক কিনা? সেই জন্য আমাদের আমল করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ তাআলা বলেন আমলের মধ্যে 1 নাম্বার থাকতে হবে ইখলাস। কি থাকতে হবে? ইখলাস। দ্বিতীয় নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থাকতে হবে। যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছে ঠিক সেইভাবে হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের সাথে কথা বলেছে সেইভাবে কথা বলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিবারের সাথে সময় কাটাইছে ঠিক সেইভাবে সময় কাটাতে হবে। যেভাবে ব্যবসা করেছে সেইভাবে ব্যবসা করতে হবে। যেভাবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রেখেছে ঠিক সেইভাবে আত্মীয় স্বজনদের সম্পর্ক রাখতে হবে। যেভাবে তিনি রাজত্ব করেছে, অর্থনৈতিক মামলা করেছে ঠিক সেইভাবে করতে হবে। কারণ আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি তাদেরকে বলেন, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, তারা যদি আমাকে মহব্বত করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাহলে আগে কাকে মহব্বত করতে হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহর রাসূলকে ইত্তেবা করতে হবে। তারপর হবে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন কত চমৎকার কথা। সেই জন্য সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউত, মাউত শব্দ আগে এনে আমাদেরকে তো জীবন দিয়েছে, জীবনের হায়াত শব্দ পরে আনলো, আগে মাউত আনলো কিসের জন্য? ও বান্দা দুনিয়ার মধ্যে বেশি দিন থাকতে পারবা না। তুমি গাছতলায় থাকো আর বাসতলায় থাকো, 5 তলায় থাকো বা যেই কোনো জায়গায় থাকো, কিন্তু এই জায়গায় আমার কাছে কি আসতে হবে? ফিরে আসতে হবে। আইয়ুকুম আহসানু আমালা। সেই জন্য আমাদের রুকু, আমাদের নামাজ, আমাদের দান, আমাদের সাদাকা, আমাদের হজ সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ হতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে আহসানু আমালা, আমি সুন্দর আমল সেটা আমি ধরে নেব।
রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা ইখলাসের সহিত অল্প আমল করো, তাহলেই তো তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। এরপরে ৩ নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলার মহত্ব বড়ত্ব সব কিছু বর্ণনা করার পরে ২য় নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করে দিতেছে, তোমাদের সর্বপ্রথম মাউত সৃষ্টি করেছি, তারপরে তোমাদের হায়াত। কিসের জন্য সৃষ্টি করলাম? একমাত্র আমার ইবাদত করার জন্য। কিভাবে ইবাদত করবা? কিভাবে ইবাদত করবা? যেভাবে ইখলাসের সহিত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করে যদি করো, তাহলে আইয়ুকুম আহসানু আমালা, সুন্দরতম আমল আমি ধরে নেব। এরপরে ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা এখানে 2টি শব্দ ব্যবহার করেছে, ওয়া হুয়াল আজিজ কঠিন, গফুর পরমক্ষমাশালী ক্ষমাকারী। অর্থাৎ এখানে আপনি যদি ভালো কাজ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে। যদি আপনি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে যদি অস্বীকার করেন, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যদি কুফর করেন, শুকরিয়া আদায় না করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা ওয়া হুয়াল আজিজ কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করবে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ তাআলা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহ তাআলা 7টি আসমান স্তরে স্তরে সৃষ্টি করলো। কয়টি আসমান? আসমান কয়টি? 7টি। সেটা এই যে কোরআনের আয়াত। সাবআ সামা, সাবআউন শব্দ হলো হরফে আদাদা, গণনা। সাবআউন মানে অর্থাৎ 7। সামাওয়াত 7টি আসমান, তিবাকা স্তরে স্তরে আল্লাহ তাআলা 7টি আসমান সৃষ্টি করলো। কিসের জন্য? আমাদের জন্য। আল্লাহ তাআলা মানুষের কথা বলার পরে আবার আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা তুমি দেখো আমি কত মহান, আমি কত মহাশক্তিশালী, এত বিশাল বিশাল আসমান আমি সৃষ্টি করেছি, তুমি একটু দেখো। এই আসমান যে আমরা দেখতেছি, এই আসমানের উপর আরেকটি আসমান, এর বড়ত্ব কত জানেন? প্রথম আসমানের চেয়ে 2য় আসমান বড়ত্ব হলো, একটি মরুভূমির মধ্যে যদি আপনি একটি আংটি যদি ফেলে রাখেন, তাহলে ওই মরুভূমির মধ্যে আংটিটা কিরকম দেখায়? তাহলে এই রকম প্রথম আসমান 2য় আসমানের কাছে ওই ছোট আংটির মতো। এরপরে 2য় আসমান 3য় আসমানের সামনে কাছে ওই ছোট আংটির মতো। আল্লাহ তাআলা এত বিশাল মহত্ব সৃষ্টি করার পরে বলতেছে, ও বান্দা দেখো 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 আমি কত বড় মহান, আমি কুটিবিহীন আমি আকাশ সৃষ্টি করতে পারি, এবং স্তরে স্তরে আমি কি করেছি? সৃষ্টি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। ও বান্দা তুমি রহমানের সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাও কিনা দেখো, তুমি রহমানের সৃষ্টির মধ্যে কোনো ভুল পাও কিনা দেখো। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। এবং দেখো আল্লাহ তাআলার যেই কত মহান, কত সৃষ্টি করলো, তুমি একটু চিন্তা করে দেখো তো কোনো ভুল বা ত্রুটি করছে কিনা। যেমন একজন বিজ্ঞানী রিসার্চ করতে করতে একটি বট গাছের নিচে বসলো। তো সেই রিসার্চ করতেছে, আল্লাহ তাআলা এত বড় বিশাল গাছ, ছোট্ট ছোট্ট ওই যে বড় গাছ আছে না, গাছের এই যে ফল কিন্তু ছোট ছোট বট গাছ, এত বড় গাছ ছোট ছোট ফল দিল। আর ওই যে তরমুজের গাছ ছোট্ট একটি লতার মতো কত বড় বড় বিশাল দিল। তাহলে মনে হয় আল্লাহ তাআলা মনে হয় এখানে
এই বড় গাছের মধ্যে বড় ফল দিত, ছোট গাছের মধ্যে ছোট ফল দিত, এটা মনে হয় হয়তো। এইরকম চিন্তা করতে করতে হুট করে দেখতেছে উপর থেকে নাকের ডগায় একটা কি বললো, এই ফল পড়লো ওইগুলো ওই যে বট গাছের থেকে। তখন তার মধ্যে আসছে আল্লাহ তো মহান, আজ যদি মাথার উপরে যদি যত বড় গাছ তত বড় যদি ফল দিত, আজকে আমার নাক না আমার মাথা সত্য চলে যেত, ঠিক কিনা? তখন সে বুঝতে পারলো আল্লাহ তাআলার কুদরতের মধ্যে কোনো ধরনের কুদ নাই, তিবাক, কোনো ধরনের কি নাই, ভুল ত্রুটি নাই। সেজন্য আল্লাহ তাআলা বলেন ফারজি'আল বাসার হাল তারা মিন ফুতুর, ও বান্দা তুমি বারবার দৃষ্টি দিয়ে দেখো, বারবার আল্লাহ তাআলার নিয়ামতকে দেখো, কোনো ভুল ত্রুটি ধরতে পারো কিনা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তুমি ওই মরুভূমির উটের দিকে তাকাও, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আসমানের দিকে তাকাও, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, ওই পাহাড়ের দিকে তাকাও, আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলা কত বিশাল, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন সুম্মারজি'আল বাসারা কাররাতাইন, এরপরে অতঃপর তোমরা দ্বিতীয়বার আবার বিবেচনা করে দেখো, কাররাতাইন দ্বিতীয়বার আবার দেখো, ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, ও বান্দা এখন থেকে যদি কিয়ামত পর্যন্ত